গুড মর্নিং সকলকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমরাও ভালো আছি। মামনিস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাই। আবারও নতুন একটি দিন, নতুন ভিডিও, নতুন সকাল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লাগে, নতুন যারা আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি যে কোনো ভিডিও বানালেই সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। বাসি বিছানা তোলার থেকে সমস্ত কিছু হয়ে গেছে, একবার স্নানও হয়ে গেছে। তারপরে চলে আসছি রান্নাঘরে। এখন সকালে রান্না করব। এদিকে রান্নাঘরে এসে ভাতটা করে নিয়েছি। আগে প্রেসারে ভাত, তো ভাতটা ছেটে দিয়ে নিয়েছি, কারণ আমরা তো 3 টাইম ভাত খাই, আমাদের 3 বারে ভাত রান্না করতে হয়। তো চা রুটি যেটাই খাই না কেন আমাদের ভাতটা লাগবেই 3 বেলা। তো সবার এটা হ্যাবিট হয়ে গেছে। সকাল সকাল ভাত, আলু সেদ্ধ ভাত হয়ে গেছে। এখন মেয়ের ফেভারিট গোল গোল করে আলু ভাজি খাবে বলল, সেটাই করব। আর আমাদের জন্য একটু বটবটি ভাজা করব, কারণ সকাল সকাল আর অন্য কিছু খেতে ভালো লাগে না, সিম্পলটাই খেতে ভালো লাগে। ডাল, ভাজি, ভাত এগুলোই ভালো লাগে। তো সকাল রোজ এগুলোই করি। ডালটা রোজই হয়, হঠাৎ হঠাৎ ডালটা বাদ দিয়ে হয়তো আলুর তরকারি হোক, অন্য কিছু সবজি হোক করি, কিন্তু ডালটা কম্পালসারি বলতে পারো। তো এখন আলু ভাজিটা করে নিচ্ছি। এদিকে সকালবেলা বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন ভালোই রৌদ্র দিয়েছে। তো কাপড় চোপড়ও কিছু আছে যেগুলো কাচতে হবে, কারণ হঠাৎ বৃষ্টি হঠাৎ রৌদ্র হচ্ছে কয়দিন থেকে। তো মিডিলে খুব গরমও দিয়েছিল, কিন্তু এখন একটু গরমটা কমেছে। আলু ভাজিটা নামিয়ে নিয়েছি, এখন বটবটিটা ভেজে নিচ্ছি। বটবটি ভাজি করলে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। নাহলে কি হয়, বটবটিটা যেন এমনি ভালো টেস্ট হয় না। এখন তো সমস্ত কিছু সারের, তার জন্য খেতে ভালো লাগে না। এই দেখুন বটবটি ভাজা হয়ে গেছে। তারপরে এখন অনেক কাজ পড়ে আছে। বলুন, যতবার রান্না করবেন ততবার বাসন, যতবার খাবেন ততবার বাসন। সবার থেকে বড় কাজ যেটা সারাদিনই করতে হয়, কারি কারি বাসন মাজতে হয়। এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। আমার আগে ভালো লাগতো, বাসন মাজাটাও প্রবলেম হতো না, কিন্তু ইদানিং দেখছি আমার ভালো লাগে না বাসন মাজতে। আমার ভীষণ রাগ ওঠে। উপায় তো নেই, করতে হবে, কে করে দেবে, তাই না? একার সংসার যখন। আগে ননস্টপ কাজ করতে পারতাম আমি, সকাল থেকে দুপুর 3টে পর্যন্ত ননস্টপ কাজ করতাম, 5 মিনিটও বসতাম না। কিন্তু এখন কি হয়েছে, এখন তো শরীরে আর দেয় না গো। এখন একটু জিরিয়ে জিরিয়ে কাজ করতে হয়। যেমন সকালবেলা 1-2 ঘন্টা কাজ করলাম, তারপরে একটু 10 মিনিট বসবো, তারপরে আবার কাজ করব, এইভাবে করে একটু লেট হয়ে যায়। আগে তো মেয়ে যখন ছোট ছিল তখন তো আমার বাড়ি অল্প দূরে ছিল, কৃষ্ণাইতে ছিল, সেখানে স্কুলে পড়তো। তো বর তো সকাল হতেই দোকানে চলে যেত, 7টা 7:30টায়। সমস্ত কিছু তখন আমিই করতাম, তবুও তখন ক্লান্ত হতাম না। সকালবেলা স্কুলে আনা নেওয়া করার থেকে 4 টাইম আপ ডাউন করতে হতো। একবার সকালে দিয়ে বাড়িতে আসতাম, আবার সমস্ত কিছু কাজ কমপ্লিট করে 1:30টার দিকে আবার দৌড়ে যেতাম। তো এই কাজগুলোই তো ছিল, কিন্তু তখন পারতাম। এখন যেন লেট হয়ে যায়, বাড়িতেই থাকি সারাদিন, তবুও যেন কাজে এগোয় না। সময়ের সাথে সাথে সবারই শরীরের শক্তি কমে যায়, মনের সাহস কমে যায়, তাই না? এটাই তো সত্যি। আমারও মনে হয় সেটাই হয়েছে। অনেক লেট হয়ে যায়, রোজই লেট হয়ে যায়, কোনো দিনই আর তাড়াতাড়ি হয় না। আগে 1:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যেত, কিন্তু এখন 2টো 2:30টা বেজেই যায়। কিন্তু এখন বাড়িতেও থাকি, আগে বাইরেও যেতাম। এখন এই এক কারি বাসন মেজে নিচ্ছি, বাসন মেজে কিচেনটা পরিষ্কার করে রেখে চলে যাব আমি কাপড় কাচবো, ঘর মুছবো,
সমস্ত কিছু করব। এদিকে বাজারও চলে আসছে, তো বাজারটা দিয়ে চলে গেল বর। এখন ঠাকুর সেবা দিতে চলে আসছি। আমার ঘর মোছা, কাপড় কাচা সমস্তটাই হয়ে গেছে, স্নান হয়ে গেছে। আমি সকালবেলা একবার স্নান করি, যদিও তখন ঠাকুর পূজা দিতে আসি না। কেন বলুন তো, তখন পুজো দিতে আসলে মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম লেগে যাবে। তো ওইদিকে আমার রান্নার দেরি হয়ে যায়, আর চার জন্য সবাই বসে থাকে। তার জন্য ভাবি সবার কাজগুলো আগে করে দিব, তারপরে আসবো ঠাকুর ঘরে, শান্তিতে যেন পুজো দিতে পারি। আমি ঠাকুর ঘরে আসলে না অন্য টেনশন মাথায় নিতে ভালোবাসি না। তার মধ্যে আবার আজ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে পুজো দিতে তো অনেকটাই টাইম লাগে, ঘর চেঞ্জ করতে হয়, 2 ঘন্টা প্রায় লেগেই যায়। তো পুজোটা দিয়ে নিলাম, তারপরে এখন রান্না বাকি আছে। কারণ সকালে রান্নাটা হয়েছে, দুপুরে রান্নাটা তো করতেই হবে। মোটামুটি 12:30টা হয়ে গেছে। হ্যাঁ, ঠাকুরঘর থেকে ডাইরেক্ট চলে আসলাম রান্নাঘরে। ড্রেসপাতি চেঞ্জ করে রান্নাঘরে চলে আসি। আজ অন্য কিছু করব না, মাছ আগের ছিল অল্প, সেটাই রান্না হবে। এখন করে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা কাঁচা করেছি, ভাজা মুগ ডালে প্রচণ্ড গ্যাস হয়, তার জন্য কাঁচা মুগ ডাল করেছি। সবজি দিয়ে এখানে আছে গাজর, বটবটি, বিনস, এগুলো দিয়ে করেছিলাম। আর উচ্ছে ভাজি করব। এদিকে ভেন্ডিটাকে ভিজিয়ে রেখেছি, কারণ ভেন্ডিটা তো ধুয়ে কাটা যায় না, অল্প টাইম ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে তারপরে কাটি আর কি, বলা তো যায় না কোথায় কী করে। আর এই অবশেষে আলু ভাজি, এটা তো কমন সাবজেক্ট, থাকবেই। আমার মেয়ে তো কোনো গ্রিন সবজি খায় না, কিছুই খেতে দেয় না, শুধু ডাল, আলু ভাজি, ঘি, ডিম এগুলোই ফেভারেট। মাছও খেতে চায় না। আগে তাও একটু মাছ খেত, এখন বর্তমান মাছও খেতে চায় না। তো রান্না কমপ্লিট করে নিয়েছি। রান্না কমপ্লিট করার পর আবার এই সিঙ্কে বাসন পড়েছে, এই বাসনগুলো ধুয়ে কিচেনটা একটু গ্যাস ট্যাস মুছে নিয়েছি। কিচেনটা একটু মুছে তারপরে খাবার দাবার দিব। এদিকে দেখো ঘড়িতে 2-2:30টার মধ্যে হয়ে গেছে, মোটামুটি 2:30টা বেজেই গেছে। আমি বাসন মাজছিলাম, তখন আমার মা আসছিল যে কোনো একটা কথা বলতে, তো আমার সাথে গল্প করে করেই বাসন মাজা হচ্ছে। দেখো পাকঘরের কাজ মোটামুটি কমপ্লিট। আমরা পাকঘরটাই বলি, রান্নাঘর একই কথা, কেউ পাকঘর বলে, কেউ রান্নাঘর বলে। আমরা পাকঘরটাই বেশি বলি, তাই মুখ ফসকে বেরিয়ে যায়। রান্নাঘর কমপ্লিট গুছিয়ে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে, কিচেনটা মুছে সব পরিষ্কার করে নিয়েছি। এখন খাবার দাবার দেবো সবাইকে। তো এখানে আছে দেখো সাদা ভাত, তারপরে তো দেখিয়েছিলাম কাঁচা মুগ ডাল রান্না করেছিলাম, ভেজ ডাল, সেটাই আছে। এখানে আছে উচ্ছে ভাজি, লেবুটা কেটে নিয়েছি, গরমের দিন তো লেবুটা লাগবেই। ভেন্ডি ভাজি, এখানে আছে আলু ভাজি, আর এখানে অল্প ইলিশ মাছ ছিল, সেটাই আলু দিয়ে পাতলা ঝোল করা হয়েছে। আর আছে এখানে সকালের বটবটি ভাজি, অল্পই আছে এটা। তখন এই দিয়ে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসছি ছাদে। সকালবেলা বৃষ্টি হয়েছিল, তো তারপরে অনেক কাপড় চোপড় কাচা হয়েছিল, সেগুলো ভালো করে রোদে দেওয়া হয়নি। তো ভাবলাম এখন একটু রোদে দিয়ে দিই, 1-2 ঘন্টায় জলটা ঝরে যাবে। তো দেখো চারিদিকটা দেখতে কি সুন্দর লাগছে না? গাছগুলোর মধ্যে তো ধুলো দিয়ে ভরে ছিল, হঠাৎ বৃষ্টিটা আসাতে গাছগুলো যেন কেমন সুন্দর হয়ে গেল, তাই না বলো? তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও প্লিজ। হ্যাঁ, আবারও দেখা হবে পরের ভিডিওর সঙ্গে।